এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি তাতালপুর ইটের ভাটায়। আমার ছোট থেকে খুব ইচ্ছা ছিল ইট ভাটায় গিয়ে ইট কিভাবে প্রস্তুত করে সেটা দেখার, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, চাইলে কি আর সবকিছু দেখা সম্ভব হয়? তো আমি ইটের ভাটায় আসার পর মেন যেটা দেখলাম এই যে চিমনি, এই চিমনিটা কিন্তু আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে গাইস। কিছুদিন আগে কিন্তু আমাদের শেরপুরের যতগুলো ইটের ভাটা ছিল প্রত্যেকটি ইটের ভাটার চিমনি সরকার ভেঙে দিয়েছিল। কেন ভেঙে দিয়েছিল গাইস? কারণ ইটের ভাটার যখন ইট নির্মাণ করা হয়, ইট যখন আগুনে পোড়া হয়, তখন এর ধোঁয়াটা এত পরিমাণ দূষিত হয় যে আশেপাশে প্রচুর আবাদি জমিতে যে ফসলগুলো ফলানো হয় সেই ফসলের অনেক ক্ষতি হয়, কৃষকদের অনেক ক্ষতি হয়। তাই সরকার পদক্ষেপ নিয়েছিল এই চিমনিগুলো ভেঙে দেওয়ার। তো এখন আবার চিমনিগুলো নতুন করে নির্মাণ করা হচ্ছে। একটু দেখান চিমনিটা গাইস। ইট ছাড়া তো আর চলে না, আমাদের দৈনন্দিন জীবনে নানান কাজে ইট ব্যবহার হচ্ছে। ঘর বাড়ি নির্মাণ, নানান রকম কলকারখানা তৈরি থেকে অনেক নির্মাণ কাজে ইট ব্যবহৃত হয়ে থাকে। ইটের ভাটার চিমনি হয়তো ভাঙা হয়েছিল, কিন্তু আবার নতুন করে নির্মাণ করা হচ্ছে। ইট ছাড়া কি চলবে বলেন? তো এই ছিল আজকের আমার ইটের ভাটার ভিডিও। আমি জানি আজকে আমার এই ভিডিও দেখে অনেকে হাসাহাসি করবেন যে ইটের ভাটায় গিয়ে ভিডিও করার কিছু আছে নাকি, কিন্তু বিশ্বাস করেন গাইস, আমার ইটের ভাটায় ইট প্রস্তুত করা দেখার জন্য যে পরিমাণ একটা আগ্রহ ছিল, আজকে আমি আসলাম, নিজের চোখে দেখলাম। যদিও আমি ইট কিভাবে বানায় এবং কিভাবে আগুনে পোড়ায় সেটা দেখতে পারিনি, তবে ইটের ভাটার কাছে আসতে পারছি, এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।